আপনি কি সূরা ইখলাস নাজিল হওয়ার অর্থাৎ অবতীর্ণ হওয়ার কারণ ও ঘটনাটি জানেন? একবার অবিশ্বাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল। এর জবাবে সূরা ইখলাস নাজিল হয়। কোন রিওয়ায়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ কিসের তৈরি? স্বর্ণরৌপ্য নাকি আগুনের তৈরি? এই প্রশ্নের উত্তরে সূরা ইখলাস নাজিল হয়। সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাসে একটি রুকু এবং ৪টি আয়াত রয়েছে। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং আল্লাহর সন্তান আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার তীব্র প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে এবং তার কোনো তুলনা হয় না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ১০ বার সূরা ইখলাস পাঠ করবে, জান্নাতের যেকোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি এখন সূরা ইখলাসের বাংলা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত, আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় আয়াত, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং সকলেই আল্লাহর মুখাপেক্ষী, অর্থাৎ সকল সৃষ্টিকুল আল্লাহর উপর নির্ভরশীল। তৃতীয় আয়াত, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। চতুর্থ আয়াত, আল্লাহর সমতুল্য কেউ নেই। মূলত সূরা ইখলাসে তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে। ইসলামের মর্ম হচ্ছে তৌহিদ। এ সূরায় শেখানো হয় আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য তিনি নন। কোরআন শরীফ আমাদের অনেকগুলো মৌলিক জিনিস শেখায়, তার মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাত অন্যতম। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস করি, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম সব এসে যায়। এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের ১/৩ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি বুঝতে পারেন এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে আপনি আল্লাহকে চিনতে বা বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়াত দান করুক। আমিন।